এটা কি কোনো মানুষের জন্য এটা কি এটা কি সহ্য করতে পারবে যে আজকে একটা বাচ্চা ছেলে তার চোখ তুলে নিছে বিএনপির সন্ত্রাসীরা ইচ্ছা করে করছে না, ইচ্ছা করে, এবং এই যে একটা কেওয়াস তৈরি করছে এর মধ্যে দিয়ে সন্ত্রাসীরা পালায় যাচ্ছে। ওনারা বলছেন যে ওনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিষেধ আছে, যেতে দিবে না, অথচ আমরা কিন্তু শুধুমাত্র মামলা করার জন্য যেতে যাচ্ছি। আপনারা জানেন যে গতকালকে খুব এক লাইনের পরিষ্কার, আওয়ামী লীগ জুলাইয়ে আমাদের ছেলেদের চোখ তুলে নিছে, চোখ হারাইছে আওয়ামী লীগের হামলায়। গতকালকে বিএনপির হামলায় আমাদের ছেলের চোখ হারাইছে, একটা চোখ তার আপনারা দেখছেন মনে হয় অনলাইনে যে একটা চোখ থেকে রক্ত পড়ছে এবং তার চোখ অলরেডি ডাক্তার বলছে যে এই চোখ দিয়ে কাজ হবে না, এই আশঙ্কা করতেছে। তাইলে এটা কি কোনো মানুষের জন্য এটা কি সহ্য করতে পারবে যে আজকে একটা বাচ্চা ছেলে তার চোখ তুলে নিছে বিএনপির সন্ত্রাসীরা, এবং এই যে পুলিশগুলো দেখতেছেন এই যে এরা সব ঠিকই আগের মতো সন্ত্রাসীদের পাহারা দিচ্ছে। আমরা যাবো, নাহিদ ইসলাম বলছেন যে আমরা 5 জন যাব, 5 জন গিয়ে মামলাটা করে আসবো, মামলা করে আমরা শান্তিপূর্ণভাবে চলে আসবো। ওনারা মামলা পর্যন্ত করতে দেবে না। 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত এই যে ভিডিওতে দেখা যাচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে ছাত্রদল লেখা গেঞ্জি পরে তারা হামলা করছে, তাদেরকে গ্রেফতার করতে পারছে না। মানে এটা কি প্রশাসন? তাহলে আমি জানি বাংলাদেশ পুলিশের সেই সক্ষমতা আছে যে ওনারা চাইলে 24 ঘন্টা না, ওনারা চাইলে 2 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে পারে। ইচ্ছা করে করছে না, ইচ্ছা করে, এবং এই যে একটা কেওয়াস তৈরি করছে এর মধ্যে দিয়ে সন্ত্রাসীরা পালায় যাচ্ছে। প্রশাসন 144 যারা জারি করেছেন গতকালকের যে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়া হয়েছে, তো এইটার বিষয়ে এখানে তো 144 ধারা না, 144 ধারা, এখানে 144 ধারা আমরা তো 4 জন যেতে পারি, আমরা তো থানায় গিয়ে আমাদের অভিযোগটা করতে পারি। আমরা তো বারবার বলছি যে আমরা সমাবেশ যাব না, হ্যাঁ, তো সেখান থেকে তো এটা তো আমরা হবিগঞ্জ মৌলভীবাজার পার হয়ে 70 কিলোমিটার আগে হবিগঞ্জের আমাদেরকে আটকায় দিছে, ব্যারিকেড দিছে, তারপর ঠিকই বালু ট্রাক দিছে, তারপর লাশের গাড়ি দিয়ে আটকাইছে। এটা তো মানে এটা তো একটা পুরাই হচ্ছে মানে ফুললি স্বৈরাচারের মানে ব্যবহার। আমাদের দাবি হচ্ছে আমরা 5 জন যাবো, এখান থেকে 5 জন গিয়ে আমার যে ছেলের চোখ হারাইছে আমরা মামলা করবো, পুলিশ গ্রেফতার করবে, আমরা চলে আসবো। আপনার নামটা বলেন আপা প্লিজ।